হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর আমি এখন সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর কি রান্না করছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আজকে রান্না করছি ডিমের তরকারি। তো আজকে সকাল সকাল রান্না করছি, তার কারণ বুঝতেই পারবে, একটু পরে দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো আমার এইদিকে তেলের ওপর পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি একে একে, আর তারপর মশলা দিয়ে কষে নিচ্ছি। আর তাতে তো লবণ হলুদ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, একসঙ্গে কষে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কালার এসছে। আর আমাকে তো কোনো তরকারিতে কালার না থাকলে ভালোই লাগে না। কালারগুলো কালারিং হতে গেলে বেশ সুন্দর লাগে দেখতে। তো রান্নাটা খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো দেখো আমি একটু বড় বড় করে আলুগুলো সাইজে কেটে নিয়েছিলাম। তারপরে আমি কষে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ডিমটি দিয়ে। তো খুব একটা বেশি ঝোল করব না, অল্প ঝোলেই রেখে দেবো। আর এগুলো রান্না করছি তোমাদের দাদা ভাইদের জন্য। তো ওরা সকালে এটাই খাওয়া দাওয়া করে নেবে। আর এই দেখো আমি একটু সিম্পলভাবেই রেডি হয়ে গেছি। আর সিম্পলভাবে রেডি হয়েছি তার কারণ আমাদের পাশের বাড়িতে এক বিয়ে আছে। তো আজকে বিয়ে আছে, আবার ছেলের যেহেতু বিয়ে, তো আজকে বিয়ে, কালকে তো বউ ভাত হবেও না, তারপরের দিন বউ ভাত একদিন পর। তো এই দেখো আমি অতটাও সাজিনি, জাস্ট শাড়িটা পরেছি আর সিঁদুরটা দিয়ে এখন খেতে চলে যাচ্ছি। তো এই দেখো আমার মেয়েকে আনতে এসেছি আমার মায়ের বাড়িতে, তার কারণ আমার মেয়েকে রেখে গিয়েছিলাম মায়ের বাড়িতে, তারপর আমি খেতে গিয়েছিলাম। তো ও তো থাকবে না, ও তো খেতে পারে না যেহেতু ভাত, তো ওকে নিয়ে যেহেতু লাভ নেই, তাই ওকে ওর মামার বাড়িতে রেখে এসেছিলাম। তো এখন আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর বাড়ি নিয়ে চলে আসবো। তো দেখো তাতা করছে, খুব কিউট। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, এবার আমি বাড়ি চলে যাব। তো এই দেখো এইদিকে বাজনা রয়েছে। তো এখন জল সইতে যাচ্ছে মনে হয়। তো আমি যাব না, যেহেতু বাড়িতে অনেক কাজ রয়েছে, সেগুলো কাজবাজ করবো, আর আমার দোকানটাও খুলতে হবে, সেই জন্য আমি গেলাম না। তো ছেলের এদিকে প্রাইভেটটাও ছিল, তো ওকেও এই দেখো পড়াতে বসে দিয়েছি। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কটা করে নিচ্ছে। আর যেহেতু এখন বিয়ে চলছে, সেহেতু ওর পড়াশোনাটাও হবে না, সেজন্য ও এখন করে নিচ্ছে। আবার কিছুক্ষণ পর স্যার চলে আসবে, তখন ওকেও বসতে হবে পড়াশোনা। তো সেই জন্যে এর কাজটা আমিও তাড়াতাড়ি ওকে করে দিচ্ছি। তো যাই হোক, এই দেখো আমার মেয়ে বসে আছে বিছানার উপরে বসে আছে, তো কাঁদছে। দেখো যেটা জিনিস দেখবে সেটা জিনিসটা নেবেও। তো এগুলো তো দেখতে বেশ ভালোই লাগে, সবাই মিলেমিশে আছি। তো এই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে এখন। তো আমি গেলাম, তোমাদেরকে তো বললাম আমি গেলাম না, আমার দোকানের সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। ওরা যদি ডাকছিল তবুও আমি গেলাম না। এই দেখো ডাকছে, ওদেরকে বললাম তোমরা নাচো, আমি দেখি। তো এই দেখো নাচছে। আর আমাদের গ্রামে বিয়ে বাড়িতে তো বেশ ভালো লাগে। গ্রামের বিয়েটা সত্যি খুব সুন্দর হয়, সবাই চায় একসাথে মিলেমিশে, খুব আনন্দ হয়। তো যাই হোক, ওরা ওই দিকে চলে গেল আর আমি এইদিকে আমার দোকানের দিকে ঢুকে গেলাম। আর এইদিকে রাত্রেবেলায় আবার বরযাত্রী যাওয়ারও সময় যেতে হবে। তো আমি যাব না, আমার যা যাবে ওর ছেলে মেয়েদেরকে নিয়ে, যেহেতু ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়াটাও খুব একটা ভালো দেখাবে না, যেহেতু ওকে ঠান্ডা লেগে গেছে, আবার যেতে গেলে আবার ঠান্ডা লাগবে। তো এবার চলে এলাম রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় এই দেখো আমার যাকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে না? তো যেইভাবে ওকে মানাবে আমি সেইভাবেই ওকে রেডি করিয়ে দিলাম। আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তো এই দেখো অনু সিম্পলভাবে সেজে সোয়েটার পরে নিয়েছি। তো
তবুও ভালো লাগছে। আর এইদিকে আমার যা যেহেতু সেজেছে, তো ও চাদরটা গায়ে নিয়ে নেবে, তো এদিকে চাদরটা খুঁজছে। আর তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আমার ভিডিওটি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।